বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। ইংলিশ ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বোঁদের লাড্ডু। তো বোঁদের লাড্ডু বানানোর জন্য সবার প্রথমে যেটা আমি দেবো সেটা হচ্ছে একটা বাটি আমি এখানে নিয়ে নেবো। এরপর যেটা আমি দেবো সেটা হচ্ছে তোমার এখানে সেটা 2 চামচ বেসন। আমি এখানে বলছি তোমার এই যে 2 চামচ বেসন নেওয়ার পর আমি এটা আরেকটু কিছুটা লাড্ডুগুলো আমরা ঘুরিয়ে এখন দিয়ে লাড্ডু ফার্স্ট আমি যে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এই লাড্ডুটা কিন্তু খুবই সুন্দর তোমরা সবাই বানাতে পারবে। যে কোনো পুজো অকেশনে কিন্তু তোমরা এই ধরনের লাড্ডু ব্যবহার করতে পারো বা বিয়ের তরকারিতেও কিন্তু এই ধরনের লাড্ডু খুবই পাওয়া যায়। তো এটাকে বোঁদের শেপ দিয়ে কিন্তু গরম তেলে ভেজে নেব। তো চলো গ্যাসের কাছে যাওয়া যাক। তো এই যে ব্যাটারটা আমি কিছুটা পরিমাণ এই ঝাঁঝরির মধ্যে দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাকে খুব ভালো করে ভেজে নেব। প্রত্যেকটাকে কিন্তু আমি এবার একটা একটা করে প্লেটে তুলে নেব। তো এই যে দেখো আমার এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এবার নাড়ু বা লাড্ডু তৈরি করার কিন্তু পালা। আমি প্রথমে তোমার একটা কড়াই নিয়ে নিচ্ছি, যে কড়াইটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে কতক্ষণে এই গুড়টা গলে যায়। দেখো আমাদের গুড়টা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখো এই যে একটা তার দেখো এই যে একটা তার কিন্তু এখানে হচ্ছে, তার মানে আমরা ভেবে নেবো যে গুড়টা আমাদের কিন্তু একটা হয়ে এসেছে। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই গুড়ে আমরা কিন্তু আমাদের এই যেটা করে রাখাটা যে চনাটা আমরা করে রেখেছিলাম এটা কিন্তু আমরা এখন এখানে আস্তে আস্তে করে মিশিয়ে দেবো। ভালো করে আমরা এটাকে নেড়ে চেড়ে নেব। গ্যাসটা কিন্তু আমরা একদম বন্ধ করে দেবো। গরমে কিন্তু এগুলোকে বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো বানানো যাবে না। তো এই যে দেখো এইভাবে আমি কি করি, এই যে গুড়ের নাড়ু। তো এগুলোকে দেখে কিন্তু কেউ বলবে না যে এটা তোমার বাড়িতে বানানো যেতে পারে এরকম ধরনের নাড়ু। তোমরা কিন্তু তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কিন্তু নাড়ুগুলো বানাতে পারো। আমি আমার নিজের পছন্দ অনুযায়ী এই শেপগুলো বানিয়েছি। তো বিভিন্ন পুজোতে, পুজো পার্বণ অনুষ্ঠানে বা বাড়িতে তোমার এই যে বিজয়া দশমীর যে শুভ কামনাতে কিন্তু তোমরা এই ধরনের নাড়ুগুলো বানিয়ে নিতে পারো, কিংবা বিয়েবাড়ি তত্ত্বতেও কিন্তু অনেকেই এই ধরনের নাড়ুগুলো ব্যবহার করে। তো তোমরা এই ধরনের নাড়ু কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারো। তো এগুলোকে দেখে কিন্তু কেউ বলবে না যে এগুলো ময়দা দিয়ে বানানো। ময়দা সামান্য বেসন দিয়ে কিন্তু এই নাড়ুগুলো বানানো হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আমি শেষ করছি।
অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে নাড়ুগুলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো কিন্তু তোমরা অনেক তাড়াতাড়ি তোমাদের মধ্যে তোমাদের নোটিফিকেশান যাতে চলে আসে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।